আমরা বলাগড় স্টেশনে আছি আর জিকান্সি এখানে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। আমরা এতটা রাস্তা কোথাও বৃষ্টি পাইনি, এরকম বৃষ্টি দেখছি এবং আকাশে কালো মেঘও আছে। জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। আর আমরা এক প্রস্ত কফি খেয়েছি। ওকে, তো আমরা এক প্রস্ত কফি খেয়েছি, কফি আর বাদাম আর একটু কুকিজ খেয়েছি। তো এখন এই তো বৃষ্টির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, সিনারিটা দুর্ধর্ষ। এর মধ্যে আমরা আরেকটা কাজ করেছি, যেটা হচ্ছে যে আমরা আমাদের ডুয়ার্সে হাতি সাফারির একটা প্ল্যান আছে। তো তার টিকিট অনলাইন অ্যাভেলেবেল ছিল, তো আমরা সেই জন্য টিকিট কেটে নিয়েছি অলরেডি। তো টিকিট কাটা হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে যে আমাদের মধ্যে আমরা 4 জন আছি আর টিকিট পাওয়া গেছে 2 জনের। ঠিক আছে, এখন দেখা যাক কজন চড়বে, কজন আমরা যেতে পারবো আমরা জানি না। মোটামুটি 2 জন তো যাচ্ছি। তো দেখি, আমি মোটামুটি এখন জেনে নেব কার কি মতামত আছে যাওয়া নিয়ে। আর তার আগে অবশ্যই এটা বলে রাখা ভালো যে মোটামুটি মা যেত না এবারে, মা হাতি সাফারি মোটামুটি করতো না। ঠিক আছে, তো করতাম আমরা 3 জনেই। তো এখন দেখা যাক যে 2 জন তো যেতে পারছেই, কে বাদ যায় নাকি। ওখানে গিয়ে আসলে এটা কিছু না, অনলাইনে টিকিট কম থাকে, অফলাইনে স্পট বুকিং এর জন্য টিকিটগুলো রিজার্ভ করা থাকে। তো আমরা ওখানে গিয়ে টিকিটটা কাটবো। তো এখন দেখা যাক যে আমরা কতটা কি কাটতে পারি বা কি অবস্থা। যেটা আমি বলছিলাম, বৃষ্টি ভালোই হচ্ছে, দারুণ বৃষ্টি হচ্ছে, সিনারিটাও তাই দারুণ লাগছে। আচ্ছা, এবার জেনে নেওয়া যাচ্ছে হাতির পিঠে বসা নিয়ে মায়ের কি মতামত। সোমরা বাজারে এলাম। হ্যাঁ, সোমরা বাজারে দিদির বাড়ি সত্যমাসী। আচ্ছা মা, তুমি হাতির পিঠে চড়বে তো? হাতি আমাকে দেখে ভয় পেয়ে যাবে। তোমাকে দেখে হাতি ভয় পেয়ে যাবে? আমি চলবো, আমার এখন হাতিকে ভয় দেখানোর কোনো ইচ্ছে নেই। এই তুই হাতি দিলে চড়বি তো? হাতি যদি আমাকে নেয় তবে চড়বো, না চড়বো না। হাতি আমার পিঠে চলবে না, আমি হাতির পিঠে চলবো, এটাই দেখা। সবারই তাহলে তো সেটাই প্রশ্ন করতে হবে। আমরাই 4 জনে হাতিকে পিঠে নিয়ে নিই, এক একজনকে এক একটা পা নিয়ে নেব। তোমার কি মতামত? হাতি মেরা সাথী। আচ্ছা, যদি ধরো একই কথা, কি একটা রতিমাটা সিনেমাকে বেশি বেশি কত আমাকে মোটামুটি ওদের নিয়ে সেই কাপেল ব্লগস করতে হবে, যারা সেই পরে টেবিলে বসে আর সামনে খাবার থাকবে যে এটা না, সেই বড় একটা কথা বলবে, একটা মতামত দেবে, এটা করা উচিত, এরকম করবে। তো ওই জিনিসগুলো আসবে প্রত্যেকে আসে। তো কথা হচ্ছে, এই বলো সঞ্জনদা, তুমি কি হাতির পিঠে চড়তে এক্সাইটেড? তোমার মুখ দেখলে মনে হচ্ছে না। চল, এটা দম জুড়ে হাতি যদি আমার সুর দিয়ে মারে মাথায়, কেন মারতে যায়? আচ্ছা, তো যদি ধরো 2 জনকেই চড়তে পাওয়া যায়, একজনের যদি না টিকিট পাওয়া যায়, কোন 2 জন চড়বে? নাম দিয়ে দিয়েছে। ও হ্যাঁ, ওখানে বলে রাখা ভালো, এটা বলতে ভুলে গেছিলাম যে যাদের নাম দেওয়া হবে তাদের মোটামুটি পেপার ভেরিফিকেশন করে দুটোতেই বন্ডারের কাছে কেন নেমে চলে যায়? যাই হোক, তো এখন মোটামুটি আমরা একটু এগোই। না, তোকেও দেখিয়েছি তো। ঠিক আছে, এখন আমরা এখানেই ওয়াচ করি, তারপর আবার একটু এগোনো যাক, তারপর আবার নেক্সট আমাদের জার্নির যা পয়েন্ট আছে আপডেট দেবো। এরকম ভাবে তো আমি হাসছি, আমার তো ফোন ক্যামেরা কেটে যাচ্ছে। ঠিক আছে।